সব শেষ নয় বন্ধু, আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পতন না যত বন্ধু। জাতীয় প্রেস ক্লাবের সামনে কোটা আন্দোলন ঘিরে নিহতদের প্রতীকী কফিন সামনে রেখে প্রতিবাদী কবিতা, গান, বক্তৃতার আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠী। বক্তারা অভিযোগ করেন, দেশের কোনো গণ অভ্যুত্থানেই এত প্রাণহানির ঘটনা ঘটেনি। শিক্ষার্থী হত্যার দায় নিতে হবে সরকারকেই। 2 শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই শিকার হওয়ার পরেও আমরা দেখছি সরকারের নির্লজ্জ কথাবার্তা। আমরা তাই বলতে চাই, এই যে 2 শতাধিক মানুষের যে মৃত্যুর যে দায়ভার নিয়ে এই সরকারকে পদত্যাগ করতে হবে। বিএনপি আমাদের উপরে দোষ চাপান, তারা তো 15-16 বছর ক্ষমতায় নেই। আপনারা তো মুক্তিযুদ্ধের চেতনার সরকার, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় রক্ষিত হলো? সরকারের তদন্ত কমিটির ওপর দেশের মানুষের বিশ্বাস নেই বলেও মন্তব্য করেন সংস্কৃতি কর্মীরা। এর সুষ্ঠু বিচার করতে হবে জাতিসংঘের অধীনে। আপনি বিচারক নিয়োগ করে দিলেন আর তিনি বিচার করবেন। আমরা তো বিচার ব্যবস্থার চেহারা দেখেছি, দেখি নাই? সুতরাং আপনি বিচারক নিয়োগ করে দিলেন আর তিনি বিচার করবেন, সেই বিচার আমরা মানব না। এই সরকার রাজনৈতিকভাবে পর্যাদস্ত হয়েছে, অধিকার হারিয়েছে। এই সরকারের নৈতিক কোনো অধিকার, এই ক্ষমতায় আছে কিনা সেটা আপনারাই বলবেন। রাজধানীর বাংলা মোটর এলাকায় প্রতিবাদী মানববন্ধন করে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ। আপনারা মসনদে বসে যেভাবে হত্যা, নির্যাতন এবং একটা চালাকির মধ্য দিয়ে, মিথ্যা ব্যবসাতি দিয়ে এই জনসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাদের সাথে আর কোনো আপোষ নয়। তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় রেখে বিচারের দাবি রাখা একদমই হাস্যকর। রাজধানীর ধানমন্ডি এলাকায় বিক্ষোভ সমাবেশ করে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। এই পরিকল্পনা, এই অপারেশন, এই স্ট্র্যাটেজিটা কার ছিল, কাদের ছিল, এটা বোঝা খুব জরুরি। স্বৈরাচারের নিপাত চাই। আমি এই হত্যাকাণ্ড, এই মৃত্যুদেশ আমি মানি না। গভীর রাতে বাসায় বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান ও গণগ্রেপ্তার আইনের শাসনের পরিপন্থী বলেও জানান বক্তারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।